আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের শাপলা ফুলের বড়া বা পাকোড়া রেসিপি। আমরা বাজার থেকে যখন শাপলাগুলো আনা হয় তখন আমরা লতি বা ডাঁটাগুলো রেখে ফুলগুলো কিন্তু অনেক সময় ফেলে দেই। তো এই ফুলগুলো আমরা ফেলে না দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তৈরি করে নিতে পারি অনায়াসে। তো কিভাবে আমি একই ব্যাটারে 4 ধরনের পাকোড়া বা বড়া রেসিপিটি তৈরি করেছি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। তো চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম যে ডাঁটা বা লতিগুলো উপরের আঁশটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা রিংয়ের মতো তৈরি করে নিচ্ছি। পেঁচিয়ে পেঁচিয়ে একটা সার্কেল করে নেব। একটা মাথা আর একটা মাথার সঙ্গে সংযুক্ত করে ফেলবো। প্রয়োজনে আমরা একটা টুথপিক দিয়ে এটা আটকিয়ে নিতে পারি। আমার এই রিংগুলো বানানো দেখে আমার ছোট ছোট বাচ্চারাও কিন্তু শিখে ফেলেছিল। আশা করছি আনারি যারা আছেন তারা কিন্তু অনায়াসে এটা করে নিতে পারবেন। আসলে বলে বোঝানোর কিছুই নেই, এটা একটু দেখে বুঝে নিতে হবে। দেখুন, খুবই ইউনিক এই রেসিপিটা। দেখতে যেমন সৌন্দর্য ছিল, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। তাই এটা ফেলে না দিয়ে একবার হলেও আমার মতো করে ট্রাই করবে। তো আমরা এগুলো ফেলে না দিয়ে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তো আমি চেষ্টা করেছি 4 ধরনের পাকোড়া তৈরি করার পদ্ধতিটা। তো এই যে সবগুলোই আমার তৈরি করা হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইকটা দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকবেন, এটা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। আর ওয়াচ টাইমটা প্লিজ আমাকে দেবেন। আমি কোনো লাইভ করছি না, আমার একটু ওয়াচ টাইমের প্রয়োজন। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এখন আমি দেখতে পাচ্ছেন যে আমরা রান্নার জন্য যেই ডাটাগুলো তৈরি করে নিয়েছিলাম ওইখান থেকে আমি নিয়ে নিচ্ছি সম পরিমাণ, সবগুলোই যেন মাথাগুলো সমান থাকে সেগুলো নিয়ে দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু টুথপিক দিয়ে একদম গেঁথে নিয়েছি যেন ছুটে না যায়। এই বড়া রেসিপিটাও কিন্তু খুবই ইউনিক, বাচ্চারা কিন্তু সবগুলোই পছন্দ করেছিল। তো এভাবে নিয়ে এই পর্যায়ে 2 ধরনের দেখিয়ে দিলাম। এবার 3 নাম্বার পাকোড়া তৈরির জন্য প্রস্তুত করে নিচ্ছি। যে আস্ত ফুলগুলো থেকে আমরা যে বাহিরের অংশটা থাকে সবুজ অংশটা ফেলে দেব, আর যে মাঝখানে যেই অংশ পাপড়িগুলো থাকে সেই পাপড়িগুলো ছুটিয়ে নিচ্ছি। মাঝখানে রেণুটাও কিন্তু নিচ্ছি না, শুধু পাপড়িগুলো দিয়ে প্রসেসিংটা করে নিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ক্যামেরার ফোকাসের বাইরে চলে গেছে, একটু বুঝে নিতে চেষ্টা করবেন। এই যে রেণুগুলো আমি সরিয়ে নিচ্ছি। তো আমার পাপড়িগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমি 4 নাম্বার যেটা আস্ত ফুলগুলো থেকে আমরা সবুজ অংশটা ফেলে দিয়ে একটু ডাটা সহকারে, আমি 2 ইঞ্চি পরিমাণ ডাটা নিয়েছি, ওই ডাটাটা সহকারে রেণুটা ফেলে দিয়ে আমরা এটা নিয়ে নেব। আমি চামচের সাহায্যে একটু নিয়েছি যেন পাপড়িগুলো ছুটে না যায় সেজন্য। তো হয়ে গেল, সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এগুলো পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা স্ট্যানারে ঝরিয়ে দেব যেন পানিটা ঝরে যায়। অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে চেষ্টা করব। এই পর্যায়ে আমরা পানিটা ঝরতে ঝরতে একটা ব্যাটার তৈরি করে নেব। একটা মিক্সার বোল নিয়েছি, এখানে হাফ কাপের চেয়ে কিছুটা বেশি হবে চালের গুঁড়ো আর হাফ কাপের চেয়ে কিছুটা কম হবে বেসন নিয়েছি। এরপর 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা, আর হাফ টেবিল চামচের চেয়েও কিছুটা কম হবে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো। এইগুলো দিয়ে শুকনো উপকরণগুলো একটা কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই আমরা ব্যাটারটা তৈরি করার সময় এটা মাথায় রাখতে হবে যেন পানিটা বেশি হয়ে না যায়। অল্প অল্প করে পানিটা দিতে চেষ্টা করব। দেখতে পাচ্ছেন হ্যান্ড উইক্স দিয়েও আমরা এই কাজটা করে নিতে পারি। তো আমি কাঁটা চামচের সাহায্যে করে নিচ্ছি। একদম যে বেগুনি তৈরি করার ব্যাটারটার মতোই করে নিয়েছি, একটু পাতলা হবে, আমি একটু পাতলা করে নিয়েছি। তারপর যে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে গেছে, ওইখান থেকে আমি প্রথমেই শুরু করে দিলাম আস্ত যে ফুলগুলো সেইগুলো দিয়েই শুরু করছি। আর চুলাতে একটা লোহার কড়াই, গর্তযুক্ত কড়াই নিতে চেষ্টা করব। পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর আমি আস্ত ফুলগুলো ব্যাটারে
কুট করে নিচ্ছি। ব্যাটারটা কুট করে নিয়ে আমি একে একে এখানে 3টা করে ভেজে নিচ্ছি। আমরা চেষ্টা করব একটু বেশি তেলেই ভেজে নিতে, তাই আমরা গর্তযুক্ত কড়াই নিতে চেষ্টা করব ভাজাভাজির কাজটা করতে। তো এখন এপিট ওপিট করে ভালোভাবে ভাজা হয়ে যাবার পর আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে সমস্ত আস্ত ফুলগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন রিংগুলো যে বানিয়েছিলাম ওইগুলো কিন্তু আমি ব্যাটারে কুট করে নিয়ে 3টা করে ভেজে নিচ্ছি। এরপর এগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আগুনটা কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু একটা বাজে একটা কালার চলে আসতে পারে, পোড়া লেগে যেতে পারে, তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। তাই আমরা চুলার আগুনটা কমিয়ে রাখতে চেষ্টা করব। এভাবে আমি এপিট ওপিট করে এই রিংগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি স্কোয়ার টাইপ সাইজের যেই পাকোড়াগুলো তৈরি করে নিয়েছিলাম ওইগুলোও কিন্তু ব্যাটারে কোট করে নিয়ে এইগুলো আমরা তেলে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার বাচ্চারা কিন্তু এগুলোকে বেশি পছন্দ করেছে, বলছিল যে বিস্কিটের মতো লাগছে দেখতে। তো আমি আসলে আবারও বলছি, অল্প পরিসরে দেখিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন। এই সমস্ত ওই উপকরণগুলো, আস্ত উপকরণগুলো দিয়ে পাকোড়াগুলো তৈরি করে নেওয়ার পর এখন যে অবশিষ্ট যে ব্যাটারটা ছিল সেখানে আমি পাপড়িগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একদম কষলিয়ে কষলিয়ে নিচ্ছি। আর পাপড়িগুলো আমি ধুয়ে নেওয়ার পর আমি কিন্তু কুচি কুচি করে নিয়েছিলাম, আপনারাও এই কাজটা করে নিতে পারেন। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ বা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমার বাচ্চারা আসলে মুখে লেগে যাবে সেজন্য আমি কাঁচামরিচগুলো দিইনি। এইভাবেই অনেক টেস্ট হয়েছিল। তো আমি অল্প উপকরণ দিয়ে করার চেষ্টা করেছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন বড়া শেপ করে আমি আবারও দিয়ে দিচ্ছি, এখানে 7-8টার মতো করে দিয়ে ভেজে নিচ্ছি। একটু ছোটো আকার করে নিতে চেষ্টা করব, তাহলে হয় কি এটা ক্রিস্পি হয়, বেশি ভালো লাগে। তো এটাও আমি উল্টিয়ে দিয়েছি। এপিট ওপিট ভাজা হয়ে যাবার পর এইগুলো আমি একে একে সমস্তগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন একদম ফুটন্ত শাপলা ফুলের মতোই লাগছে, কলি কলি। খুব আমরা ব্যাটারটা একটু বেগুনি, যেভাবে ব্যাটারটা তৈরি করি বেগুনির জন্য, ওই বেগুনির ব্যাটারের সাথে একটু পাতলা রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু ওই ফুলের শেপটা বোঝা যাবে। ঘন থাকলে কিন্তু ফুলের শেপটা বোঝা যাবে না। তো এভাবে আমি সমস্ত পাকোড়াগুলো বা বড়াগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এইবার একটা সার্ভিং ডিশে ঢেলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি গার্নিশিং করে দিলাম একটা কাঁচা শাপলা ফুল দিয়ে চোখের সৌন্দর্যের জন্য। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছিল, খেতে কিন্তু দুর্দান্ত ছিল। এই বৃষ্টির দিনে একবার হলো আমার মতো করে ট্রাই করবেন। আর এই শাপলা ফুলের মূল্য কিন্তু অনেক কম। আমি 3 আটি এনেছি, 1 আটি 10 টাকা করে নিয়েছিল। আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল, আমি কথাটা বারবার বলছি, এতটা সুস্বাদু ছিল। এটা খেলে মানে এটাই খেতে চাবেন যে আবারও আমি খাই। সত্যি বলছি, আমি কথা দিচ্ছি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিতে চেষ্টা করবেন। আমি এখন একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। উপরে ক্রিস্পি ছিল আর ভেতরটা কিন্তু খুবই জুসিনেস ছিল, খুবই সফট ছিল। বাচ্চারা কিন্তু সব কয়টা আইটেমেই পছন্দ করেছে এবং তৃপ্তি সহকারে খেয়েছি, বড় ছোট সবাই। আমরা এটা বিকালে বা সকালে নাস্তায় রাখতে পারি চায়ের সঙ্গে। এই বৃষ্টির দিনে কিন্তু যে কোনো সময় এটা আমরা খেয়ে নিতে পারি তৃপ্তি সহকারে। অনেকেই কিন্তু এটা গরম ভাতের সঙ্গে দুপুরবেলাও খান। তাই আমরা এটা ফেলে না দিয়ে একবার হলো ট্রাই করব। একবার যদি ট্রাই করেন এটা কখনোই ফেলবেন না, আমি কথা দিচ্ছি। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।